ইরানের সহযোগী দেশ রাশিয়া, তবে এই রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে এমনিই বিধ্বস্ত, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইরানের পাশে কিভাবে দাঁড়াবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়া ইউক্রেনের দীর্ঘ লড়াই, এমনিতেই বিধ্বস্ত রাশিয়া, একটানা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত আর্থিক অবস্থাও। অন্যদিকে ইরানের সহযোগী চীন নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে। এর প্রধান কারণ দুই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য। যুদ্ধের কারণে দুদেশেই বহু ভারতীয় আটকে রয়েছে। তাদের নিয়েই বা কি ব্যবস্থা নিচ্ছে ভারত? অর্থাৎ বিরতিতে যাওয়ার আগেই বলছিলাম যে কোথাও একটা দাঁড়িয়ে পারিপার্শ্বিক বা প্রতিবেশী দেশ রাষ্ট্র তাদের উপর কতটা প্রভাব পড়বে, তারা কিভাবে গোটা ঘটনাটার সঙ্গে ডিল করবেন। আর্যবাবু, এই বিষয়টা একটা সর্ববৃহৎ প্রশ্ন এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছে। একদম তাই। দেখুন, রাশিয়া আইসিস এর লিডারকে আপনার জায়গা দিয়েছে, এটা আপনাদেরকে আগেও বলেছিলাম বোধহয়। এটার মানে আমি দেখুন, রাশিয়া আমাদের চিরকালের বন্ধু, হ্যাঁ, অল সিজন ফ্রেন্ড। কিন্তু আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলবই, গায়ের রং ছাড়া। সেই জন্য আমি বলতে পারি যে রাশিয়া এটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। যে আইসিস আজকে যৌন কৃতদাসী বানিয়ে এই কুর্দিশ বাচ্চা মেয়ে থেকে আরম্ভ করে মহিলা থেকে আরম্ভ করে বৃদ্ধা থেকে আরম্ভ করে কাউকে ছাড়েনি। তাদের লিডারকে আশ্রয় কিভাবে পুতিন দিলেন, কিভাবে দিলেন, এইটা জবাব দিয়ে কিন্তু ওনাকে করতে হবে। উনি হতে পারেন ভারতের খুব বড় বন্ধু, কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায়। আর তিনি ইরানের বন্ধু, তারা ইরানের বন্ধু হবে না তো কে হবে? যারা আইসিস, ইরান বলে ডেথ টু আমেরিকা, ডেথ টু আমেরিকা বলে কি বলে না আমার কোনো তা নিয়ে মাথা ব্যথা নেই। কেননা আমেরিকা হচ্ছে টেরর সৃষ্টির আর একটা জায়গা পাকিস্তানের মতন, এবং পাকিস্তানে তারা জানেন ওই নূর খান এয়ারবেসে ওখানে ওদের ইললিগাল স্ট্র্যাটেজিক অ্যাসেটস জড়ো করা আছে। সেই জন্য ওদের নূর খান বেস নিয়ে এত আর সেখানে সেই জন্য ভারতকে বলে দিল বন্ধ করো। ভারত একদম ঠিক 2019-এ পুনরাবৃত্তি করলো।